Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, I think all of you are staying at home, but make sure you are not wasting your time. Dear students, Rotary School and College has arranged online class, so you can join this class. Dear students, today I am going to explain about tag questions from English second paper for class 9 and 10. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Hassan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, from this class, what you will learn? You will be able to answer a question that uses a question tag easily, quickly and correctly. You will also be able to ask questions using question tags. Dear students, I have already explained more than 80 rules on tag questions. Today, I will explain about tag questions for examination. আমরা ট্যাগ কোশ্চেনের বিভিন্ন নিয়ম কানুন আমরা দেখেছি। এবার আমরা দেখব এই ট্যাগ কোশ্চেনের উপরে বোর্ড পরীক্ষায় প্রশ্ন কিভাবে হয় সেগুলো সম্পর্কে আমরা দেখব। যে এই 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমরা প্রত্যেকটি প্রশ্ন ট্যাগ কোশ্চেনের কোন কোন নিয়ম অনুসরণ করে বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলো আমরা দেখব। আর যারা আগের ক্লাস দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে তোমাদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে এবং বোর্ড পরীক্ষায় যে কোনো ট্যাগ কোশ্চেন যদি আসে সেগুলোর উত্তর দিতে তোমাদের জন্য সহজ হবে। আমরা দেখি এই বোর্ড কোশ্চেন নিয়ে আমরা দেখি কোন কোন নিয়মগুলো অনুসরণ করে বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে। ঢাকা বোর্ড 2015 সালে যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এই নিচের স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতিগুলোর ট্যাগ কোশ্চেনে পরিণত করো। Most of the students who fail in English don't have a strong foundation over grammar. তাহলে এই যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এই মোস্ট অফ দ্য স্টুডেন্টসের জন্য আমাদের প্রোনাউন হিসেবে আমাদের দে, আর দের সাথে আমাদের প্লুরালে ডু হয়। আমরা ডোন্ট দিচ্ছি না কারণ এখানে এই ডোন্ট শব্দটি ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা ডু দে ব্যবহার করব। নাও লেটস গো নেক্সট সেন্টেন্স। দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন। তারা কেবল পড়াশোনা করে পরীক্ষায় পাশ করার জন্য। এই যে দে আমাদের প্রোনাউন, এই জন্য আমাদের প্রোনাউন হিসেবে এখানে দে ব্যবহার করা হয়েছে। প্রোনাউন হিসেবে দে এবং ভার্ব হিসেবে দের সঙ্গে ডু ভার্ব গ্রহণ করে। এখানে রিড আছে, এই জন্য এখানে যখন নেগেটিভ করব ডোন্ট ব্যবহার করব। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন ডোন্ট দে হবে। টিচার শুড মোটিভেট দেম টু লার্ন দ্য বেসিক থিংস। এই শুড আছে, এই জন্য শুডের নেগেটিভ হচ্ছে শুডেন্ট। আমরা জানি যে আমাদের স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে আমাদের ট্যাগ হবে নেগেটিভ। তাহলে এখানে শুড আমাদের ভার্ব শুড আছে, এইবার তাহলে আমাদের ভার্ব শুডের নেগেটিভ স্টেটমেন্ট শুড নেগেটিভ হবে শুডেন্ট, অর্থাৎ শুড নটকে কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে শুডেন্ট। এবার প্রোনাউন হিসেবে টিচার্স প্লুরাল, এই জন্য এখানে দে ব্যবহার করা হবে। দে কান্ট হেল্প লার্নিং গ্রামার, এখানে ক্যান আছে, ক্যান নট আছে, কান্ট আছে, এই জন্য আমাদের পজিটিভ ট্যাগ ক্যান, আর দে আছে প্রোনাউন, এই জন্য দে ব্যবহার করা হবে। মোরওভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, এখানে প্র্যাকটিস আছে, প্র্যাকটিসের জন্য প্রোনাউন হিসেবে ইট, আর এখানে ইজ আছে, এই জন্য ইজ নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ইজেন্ট।
So your tag question, moreover, practice is essential too, isn't it? এবার আমরা দেখব চিটাগাং বোর্ড অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2015-তে যে প্রশ্ন এসেছিল, মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট। মিনা ইজ হ্যাভিং আ বার্থডে পার্টি ইন দ্য আফটারনুন। এখানে ইজ আছে, ইজেন্ট। মিনা হচ্ছে মেয়ে, এই জন্য শি, তাহলে ইজেন্ট শি। এস she is has been busy in cleaning and dusting the drawing room। এখানে আমরা এই his or his or she's, এখানে যে হ্যাজ হবে আমরা বোঝার উপায় হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তখন আমাদের হ্যাজ, আর যদি এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম না হয় তখন হবে ইজ, তখন ইজেন্ট। তাহলে she has been busy অর্থাৎ she has been, এখানে কন্ট্রাকশন ফর্মে আছে she has, তাহলে has এর হচ্ছে hasn't, আর প্রোনাউন হচ্ছে she, এই জন্য প্রোনাউন হিসেবে আমরা she ব্যবহার করেছি। yesterday her father bought her a lovely dress। এখানে পাস্ট ফর্ম আছে বট, এই জন্য ডিডেন্ট ব্যবহার করা হয়েছে, এবং হার ফাদার হচ্ছে পুরুষ, এই জন্য এখানে হি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড হার মাদার ওয়ান্টস টু গিভ হার আ প্লেজেন্ট সারপ্রাইজ। এখানে এই ওয়ান্টস হচ্ছে ডাজেন্ট এবং হার মাদার হচ্ছে শি, এই জন্য ডাজেন্ট শি ব্যবহার করা হয়েছে। সার্টেনলি লেটস বাই আ নাইস গিফট ফর ইউ। এখানে এই লেটস থাকলে আমরা শ্যাল উই ব্যবহার করব, আমরা আগের নিয়মগুলোতে আমরা দেখেছি। এবার আমরা দেখি রাজশাহী বোর্ড 2015-তে কেমন প্রশ্ন এসেছে। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস। নোবডি লিভস আ সিট। এখানে নোবডি এর জন্য আমাদের প্রোনাউন হিসেবে দে, আর দের সঙ্গে এই লিভস থাকা সত্ত্বেও আমরা এখানে ডাজ ব্যবহার করিনি, কারণ ডু ব্যবহার করেছি, কারণ দের সঙ্গে ডু ব্যবহার করা হয়, আর ডোন্ট ব্যবহার করিনি কারণ হচ্ছে এই নোবডি এখানে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এভরিবডি হেটস হিম। এখানেও ঠিক একইভাবে এভরিবডির জন্য আমরা দে ব্যবহার করেছি, আর দের সাথে ডু, আর এখানে ডোন্ট ব্যবহার করেছি। আগের সেন্টেন্সে ডু ব্যবহার করেছি কারণ এই নোবডি নেগেটিভ ওয়ার্ড আর এভরিবডি পজিটিভ ওয়ার্ড, এই জন্য এখানে নেগেটিভ ট্যাগ ব্যবহার করা হয়েছে পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে, আর এখানে নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে পজিটিভ ট্যাগ ব্যবহার করা হয়েছে। হি হ্যাজ টু ড্যাগ আ মিজারেবল লাইফ। এই হ্যাজ টু এখানে আমাদের ডাজেন্ট ব্যবহার করা হয়েছে, আর হি প্রোনাউন হিসেবে হি ব্যবহার করা হয়েছে। আমরা হ্যাজেন্ট হিও ব্যবহার করতে পারি। হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। এখানে ক্যান আছে, এই জন্য ক্যান ব্যবহার করা হয়েছে। হার্ডলি নেগেটিভ ওয়ার্ড আছে, এই জন্য এখানে আমরা কান্ট ব্যবহার করিনি, এই জন্য আমরা ক্যান হি ব্যবহার করেছি। লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে আমরা আগেই বলেছি বা নিয়মে দেখেছি, যদি লেট আস থাকে অথবা লেটস থাকে তাহলে আমরা শ্যাল উই ব্যবহার করব। এবার আমরা দেখি বরিশাল বোর্ড 2015-তে কেমন প্রশ্ন এসেছে। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস। নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাজ সাম অ্যাডভান্টেজ। এখানে হ্যাজ আছে, এই জন্য হ্যাজেন্ট, আর নিউক্লিয়ার ফ্যামিলি একক পরিবার, এই জন্য আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। দেয়ার অনলি আ ফিউ ফ্যামিলি মেম্বার্স। এখানে আর আছে, এই জন্য আরএন্ট ব্যবহার করা হয়েছে, এবং প্রোনাউন হিসেবে দেয়ার আছে, এই জন্য এখানে দেয়ার ব্যবহার করা হয়েছে। ইট ইজ কাম অ্যান্ড কোয়াইট। এখানে ইজ আছে, এই জন্য ইজ নট এর কন্ট্রাকশন ফর্ম ইজেন্ট, এবং প্রোনাউন হিসেবে ইট আছে, এই জন্য এখানে ইট ব্যবহার করা হয়েছে। সো ওয়ান ক্যান হ্যাভ পিচ অ্যান্ড হ্যাপিনেস ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি। এখানে ক্যান আছে, ক্যান, এই জন্য কান্ট ব্যবহার করা হয়েছে, আর ওয়ান ক্যানে যে কেউ, এই জন্য দে ব্যবহার করা হয়েছে প্রোনাউন হিসেবে। ওয়ান নিড
নট থিঙ্ক অফ আদার্স, এখানে নিড ব্যবহার করা হয়েছে, আর ওয়ানের জন্য আমাদের দে ব্যবহার করেছে। আর নিড নট ব্যবহার করা হয়নি কারণ এখানে নেগেটিভ শব্দ আছে, এই জন্য নিড দে। এবার আমরা দেখি সিলেট বোর্ডে 2015 সালে কেমন প্রশ্ন হয়েছে। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস, এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ আর্নড দে। এখানে এই এভরিওয়ান, এভরি যদি থাকে আমরা জানি যে দে ব্যবহার করে থাকি, আর দের সঙ্গে ইজ কখনো হয় না, হয় আর এর আর নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে আর্নড। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এখানে হার্ডলি নেগেটিভ শব্দ আছে, এই জন্য আমরা পুনরায় নেগেটিভ ব্যবহার করব না, তাহলে ডু উই। দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং আস, এখানে এই আর আছে আমাদের ভার্ব, তাহলে আরেন্ট, আর দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড এটা হচ্ছে দে, অনেকগুলো স্মৃতিসমূহ, এই জন্য হচ্ছে দে আমরা ব্যবহার করব। নাথিং ইজ মোর প্লেজেন্ট টু ম্যান দেন দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড, এখানে ইজ আছে, এই জন্য আমরা ইজ ব্যবহার করব, ইজ নট ব্যবহার করব না, কারণ নাথিং হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই জন্য ইজ ইট। আর নাথিং, এভরিথিং, এনিথিং, অর্থাৎ যত এনিথিং আছে তখন আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব, আর যত বডি আছে এভরিবডি, সামবডি, এগুলোতে আমরা দে ব্যবহার করব। দেয়ারফর লেটস প্র্যাকটিস ইট, এখানে লেটস আমরা আগের নিয়মগুলোতে দেখেছি যে লেটস বা লেটাস যদি থাকে তাহলে শ্যাল উই ব্যবহার করব, আর লেটের পরে যদি আস না থাকে, অন্য কোনো কিছু ব্যবহার করা থাকে, যেমন লেট হিম, লেট হার, লেট দেম, তাহলে আমরা উইল ইউ ব্যবহার করব। কুমিল্লা বোর্ড 2015-তে কেমন প্রশ্ন এসেছে দেখি। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস, আই এম ডুইং আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, ডোন্ট ডিস্টার্ব মি। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমাদের উইল ইউ আমরা ব্যবহার করব, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, আমাদের ডোন্ট দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে, নেভার দিয়ে শুরু হতে পারে, অলওয়েজ দিয়ে শুরু হতে পারে, সেগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। আমরা মনে রাখবো যদি দুটি সেন্টেন্স, একটি প্যাসেজের মধ্যে দুটি সেন্টেন্স থাকে, তাহলে যে সেন্টেন্সের ট্যাগ করতে বলা হবে সেই সেন্টেন্সটারই আমরা ট্যাগ করব। অর্থাৎ এখানে আই এম ডুইং আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, এখানে একটি সেন্টেন্স, এবং ডোন্ট ডিস্টার্ব মি এখানে আরেকটি সেন্টেন্স। এই ডোন্ট ডিস্টার্ব মি এর সঙ্গে যে ট্যাগ করতে বলা হবে সেইটাতেই শুধু আমরা ট্যাগ করা হবে। রূপা সেড টু মি হাউ হ্যাপি ইউ আর ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি, এখানে ইউ আর আছে, তাহলে আরেন্ট, আর এখানে ইউ আছে, ইউ ব্যবহার করব। মাই কাজিন লিভস ইন আ ভিলেজ, হি হার্ডলি কামস হিয়ার, এখানে হি আছে প্রোনাউন, এর জন্য হি, আর এই কামসের জন্য ডাজেন্ট ব্যবহার করব না, কারণ এখানে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা আছে। আই স্টাডি ইন এ রিপুটেড স্কুল, আই এম এ স্টুডেন্ট, এখানে আই এম এ স্টুডেন্ট অংশে আমরা ট্যাগ করব, তাহলে আই এম যদি থাকে, আমরা আগে নিয়মগুলোতে দেখেছি যে আই এম যদি থাকে তাহলে আই এম এর পরিবর্তে এম নট এর কন্ট্রাকশন আন্ট আই ব্যবহার করব। ডোন্ট মেক লেট, লেটস গো, শ্যাল উই, আমরা যদি লেটস থাকে, আগের নিয়মে আমরা দেখেছি যদি লেটস থাকে অথবা লেটস আর্স থাকে তাহলে আমরা শ্যাল উই ব্যবহার করব। এবার আমরা দেখি যশোর বোর্ড 2015-তে কেমন প্রশ্ন আসছে। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস, আই এম সরি রামিত, আই এম ভেরি লেট, এখানে আই এম লেট, আই এম ভেরি লেট অ্যান্ড আই ব্যবহার করব। দেয়ার ওয়াজ আ ট্রাফিক জ্যাম, এখানে ওয়াজ আছে তাহলে ওয়াজেন্ট দেয়ার ব্যবহার করব। ও ডোন্ট ওরি দ্য ট্রেন ইজ লেট, ইজেন্ট ইট আমরা ব্যবহার করব। দেন হ্যাভ আ কাপ অফ টি, এখানে হ্যাভ দিয়ে শুরু আছে, এই জন্য আমরা উইল ইউ ব্যবহার করব। এস লেটস গো টু দ্য ক্যান্টিন, এখানে লেটাস যদি থাকে তাহলে আমরা শ্যাল উই ব্যবহার করব। আর হ্যাভ আ কাপ অফ টি এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য উইল ইউ ব্যবহার করব। এবার আমরা দেখি দিনাজপুর বোর্ড 2015-তে কেমন প্রশ্ন আসছে। আই এম রাজীব আ বয় অফ ক্লাস 10, এই যে আই এম রাজীব অ্যান্ড আই এম এর কন্ট্রাকশন হচ্ছে নেগেটিভ কন্ট্রাকশন হচ্ছে এম নট আসছে আন্ট,
তাহলে আন্ট আই ব্যবহার করব, প্রোনাউন এখানে আই আছে সেখানে, সেজন্য আমরা আই ব্যবহার করব। আই এম রিডিং ইন এ সায়েন্স গ্রুপ, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, এখানে আই ওয়ান্ট টু বি এ ডক্টর এই অংশে আমরা ট্যাগ করব, ওয়ান্টের জন্য আমাদের ডোন্ট, আর এখানে প্রোনাউন হিসেবে আই আছে সেই জন্য আই ব্যবহার করব। বাট মাই প্যারেন্টস ওয়ান্ট দ্যাট আই শ্যাল বি অ্যান আর্মি অফিসার, এই যে ডোন্ট দে, এই যে ওয়ান্টের জন্য ডোন্ট, আর মাই প্যারেন্টস বাবা এবং মা দুইজন, এই জন্য আমাদের দে ব্যবহার করব। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর হোয়াট এভার আই ওয়ান্ট টু বি, বিকজ সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, এখানে এই লাইফের জন্য আমাদের ইট ব্যবহার করেছি প্রোনাউন হিসেবে, আর ডিপেন্ডস অর্থাৎ এখানে এস যুক্ত আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা ডাজেন্ট ব্যবহার করেছি, অর্থাৎ ডাজ নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ডাজেন্ট। মাই প্যারেন্টস অলওয়েজ অ্যাডভাইজ মি টু ওয়ার্ক হার্ড, ডোন্ট দে, এই মাই প্যারেন্টস আমার বাবা এবং মা, এই জন্য আমাদের ডোন্ট, আর হচ্ছে অ্যাডভাইস আর যে জন্য ডোন্ট, অর্থাৎ প্লুরাল ভার্ব যদি হয় তাহলে আমরা ডোন্ট ব্যবহার করেছি। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের এই ক্লাস, এবং এখানে 2015 সালে বাংলাদেশে যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোতে ট্যাগ কোশ্চেন কীভাবে এসেছে, অর্থাৎ এসএসসি পরীক্ষার প্রশ্নে কীভাবে ট্যাগ কোশ্চেন হিসেবে এসেছে পরীক্ষায়, সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং সেই ট্যাগ কোশ্চেন অনুসারে অর্থাৎ যে প্রশ্ন পরীক্ষায় আসছে সেই প্রশ্নেও কোন কোন নিয়মের মধ্যে থেকে এসেছে সেই নিয়মগুলো সম্পর্কে আলোচনা করা হলো। এরপরে যদি আরও বিস্তারিত তোমাদের জানার থাকে তাহলে তোমরা অবশ্যই আগের ক্লাসগুলোকে অনুসরণ করবে এবং বারবার দেখবে, এবং আমি আশা করি যে বারবার দেখলে ক্লাসগুলো অবশ্যই তোমাদের ট্যাগ কোশ্চেনের নিয়ে আর কোনো সমস্যা হবে না। পরীক্ষায় যে কোনো প্রশ্ন, ট্যাগ কোশ্চেনের উপর যে কোনো প্রশ্ন যদি আসে তাহলে তোমরা উত্তর দিতে সক্ষম হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, টুডে let me finish here. See you at next class. Till then, Allah Hafiz.